গতকালকে আমি লাউ মাছ বড়ি রান্না করেছিলাম। তো একটা ভাই বলেছেন এখনকার সময়ে নাকি লাউ আর উচ্ছে খাওয়ার সময়। তো কাকতালীয়ভাবে আজকে সত্যি আমি উচ্ছে রান্না করছি, তাই ভাবলাম আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। উচ্ছে রান্না করার জন্য প্রথমে আমি এখানে মাছগুলো ভেজে নিলাম, আর মাছগুলো আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই কিন্তু আমার অনেক প্রিয়। গ্যাসের চুলা, ইন্ডাকশন, যে কোনো চুলায় বলেন না কেন এত টেস্ট হয় না অন্য কোনো চুলায় রান্না করলে। তো আমি মাছগুলো দিকে ভেজে নিলাম, আর এখানে আমি আগে থেকে কুটে রেখেছিলাম উস্তে, আলু। তো এগুলো আমি একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নিলাম, এতে করে তিতা ভাবটা অনেকটাই কমে আসবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। আর অবশ্যই উস্তেটা সরিষার তেলে রান্না করার চেষ্টা করবেন। আর সরিষার তেলে রান্না করলে উস্তেটা কিন্তু অনেক মজা হয়। তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসলেই এর ভিতরে আমি কুটে ধুয়ে রাখা উস্তে, আলু দিয়ে দিব। অনেকেই উস্তে খেতে চায় না, ভাজিটা খেলেও কিন্তু উস্তে ঝোল করলে সেটা একেবারে খেতে চায় না। কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একদম এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি উস্তে আলুটা দিয়ে দিলাম, তারপরে একে একে দিয়ে দিলাম আমি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর বাটা মশলা দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা আর সরিষা। তাছাড়া আর কোনো বাড়তি মশলা আমি এখানে দেইনি। আর অবশ্যই একটু সরিষার তেলটা উপর থেকে ঢেলে দিতে হবে, তাহলে কিন্তু অনেক মজা হবে এই তরকারিটা। নেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে এবার আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মানে এই পানিটাতেই আলু সিদ্ধ হয়ে যাবে আর কি, আর একদম গামাখাও পানি চলে আসবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। একবার অবশ্য ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছিলাম, আবার এই যে ঢাকা তুলে নিলাম, দেখুন একদম কমে এসেছে পানিটা। এবার একটু নেড়ে আবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আপনাদের দেখাতে পারিনি। তরকারিটা প্রায় হওয়ার পথে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর তরকারির আসল টেস্টটাই কিন্তু এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে আমার মনে হয়। তো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এবার বেশিক্ষণ আর জাল করব না, অল্প একটু সময় জাল করে আমি তরকারিটা নামিয়ে নিব। আজকে একটু বেশি ঝোল রাখবো, একটু ঝোল ঝোল করেই নামিয়ে নিব আর কি। তো আপনারা যারা উস্তে খান না অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে খেতে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।